আসসালামু আলাইকুম নিষ্প্রাণ ২৬ ব্যাচের শিক্ষার্থীরা, কেমন আছো? তোমাদের পড়াশোনার কি অবস্থা? তোমাদের এইচএসসি পরীক্ষা কিন্তু আর ৮ থেকে ৯ মাস এইচএসসি পরীক্ষা বাকি আছে। ভালো সময় আছে, খারাপ সময় নাই। ৮ থেকে ৯ মাস এইচএসসি পরীক্ষা বাকি আছে। তোমাদের টেন্টেটিভ এইচএসসি পরীক্ষার ডেট হয়তো জুন বা জুলাই মাসে হবে। দেশের কনকারেন্ট সিচুয়েশনের উপর নির্ভর করে যে তোমাদের এইচএসসি কবে হবে। জুন বা জুলাই হচ্ছে যে তোমার ২৬-এ তোমার পরীক্ষা হবে। কিন্তু তোমাদের বেশিরভাগ কলেজে প্রি টেস্ট কিন্তু আর ১ মাস পরই, যেমন সেপ্টেম্বরের মাঝেই বেশিরভাগ কলেজে প্রি টেস্ট হবে যে জায়গাগুলোতে হয়। প্রি টেস্টটা আমার কাছে মানে মনে হয় সবচেয়ে ফালতু একটা এক্সামের মধ্যে প্রি টেস্ট, কারণ সেকেন্ড ইয়ারে এত প্রেশার, সেটা আসলে প্রি টেস্ট এক্সাম নেওয়ার কোনো ভ্যালুয়েশন নাই। টেস্ট এক্সাম তোমার ৩ মাস পরে, এবং টেস্ট এক্সামে তুমি যদি খারাপ করো তোমার কলেজ তোমাকে প্যারা দেওয়া শুরু করবে যে হচ্ছে টেস্টে খারাপ করছো, আচ্ছা এখন এই পরীক্ষা দাও, ওই পরীক্ষা দাও, এইটা করো, ওইটা করো, নানা ধরনের ডিস্টার্ব নষ্ট তোমাকে শুরু করবে। সো এই যে টাইমলাইনগুলো আছে, এই টাইমলাইনগুলা বাকি আছে। তোমাদের সিলেবাস কতটুকু শেষ হয়েছে, মানে কার কতটুকু সিলেবাস শেষ হয়েছে আমি আসলে জানতে চাই বিষয়টা। তো আজকের ভিডিওতে আমি মূলত তোমার থেকে উত্তর চাই যে তোমার হচ্ছে যে বায়োলজি কতটুকু শেষ হয়েছে। তাহলে ধরো তুমি হচ্ছে যে পরীক্ষা দিবা কয়দিন পর, তোমার বায়ো কতটুকু শেষ, তোমার কেমিস্ট্রি কতটুকু শেষ, তোমার ফিজিক্স কতটুকু শেষ, তোমার ম্যাথ কতটুকু শেষ। সময় তো খুব বেশি নাই। সো এই যে 4টা সাবজেক্ট আছে, 4টা সাবজেক্টের মধ্যে কতটুকু শেষ হয়েছে আমাকে একটু কমেন্টে সবাই যারা ভিডিওটা দেখছো সবাই জানাবা যে তোমার সিলেবাস কতটুকু শেষ হয়েছে, কোন সাবজেক্টের সিলেবাস কতটুকু শেষ হয়েছে। ফর এক্সাম্পল বায়োলজিতে তোমার কিন্তু হচ্ছে 24টা অধ্যায় আছে। এটা কিন্তু বিশাল বড় একটা বিষয়। তোমরা হয়তো অনেকে কল্পনাও করতে পারতেছো না যে বায়োলজির 24টা অধ্যায় কত বড় একটা বিষয়। সো বোটানিতে আমাদের 12টা অধ্যায়, জুলজিতে আমাদের 12টা অধ্যায়, এবং এই বোটানির 12টা অধ্যায়ের মধ্যে 11টা অধ্যায় আছে যেটা আমাকে পড়তে হবে। তো 11টা অধ্যায়, যে বোটানি 12 নম্বর অধ্যায়টা চাইলে বাদ দেওয়া যায়, সেখান থেকে সিকিউ আসে না সেভাবে, এমসিকিউ হচ্ছে যে সেভাবে দেয় না। জুলজিতেও আমাদের 12টা অধ্যায় আছে। সো বোটানিতে 12টা অধ্যায়, জুলজিতে 12টা অধ্যায়, 24টা অধ্যায় আছে। এবং তোমাদের এবছরের পরীক্ষায় শর্টের বাইরে যে চ্যাপ্টারগুলো আছে সেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে। যেমন তোমার ফর এক্সাম্পল বোটানিতে শর্টের বাইরের চ্যাপ্টার হচ্ছে 3, 100% এখান থেকে প্রশ্ন আসবে। শর্ট সিলেবাস এটা ছিল না। শর্টের বাইরের অধ্যায় 6, এখান থেকেও প্রশ্ন চলে আসতে পারে। ছোট্ট অধ্যায় সিকিউ দেয় অনেক সময়। শর্টের বাইরের অধ্যায় 10, এখান থেকে হচ্ছে যে আমাদের সিকিউ দেওয়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে। 10ম অধ্যায় থেকে আমাদের শর্টের বাইরের চ্যাপ্টার হচ্ছে 12। আরেকটা কোনটা জানি শর্টের বাইরে বাকি গেছে 5 থেকে তো প্রশ্ন আসবেই, শতভাগ সিকিউ আসবে। সো হচ্ছে যে এইখানে 5 6 কে একসাথে, তাহলে এই 3 থেকে তুমি কিন্তু তোমার বোর্ড পরীক্ষায় 1 সিকিউ মাস্ট, এটা মিস নাই। 6 এবং 5 এই দুইটা মিলায়া বা এই দুইটা থেকে একটা সিকিউ তোমার চলে আসবে। এবং 10 অধ্যায় যেহেতু নতুন অ্যাড করছে বোর্ড পরীক্ষায়, এই জায়গা থেকে একটা সিকিউ চলে আসবে। তো শর্টের বাইরের অধ্যায়গুলো তোমার জন্য ইম্পর্টেন্ট হয়ে গেছে, তুমি এগুলো পড়ছো। এই জায়গাগুলো যেমন কোষ রসায়ন চ্যাপ্টারটা এত ইম্পর্টেন্ট, এটা নিয়ে কিন্তু আমার প্রচুর ফ্রি ক্লাস আছে। শৈবাল ছত্রাকে এত ইম্পর্টেন্ট এবং এত ইনফরমেশন বেসড একটা অধ্যায় শৈবাল ছত্রাক বলার বাইরে। সো এই যে বোটানি থেকে এই চ্যাপ্টারগুলো খুব ইম্পর্টেন্স ক্যারি করতেছে। কিন্তু জুলজিতে যেমন, জুলজি তোমার যে চ্যাপ্টারটা, চ্যাপ্টার 6 নতুন একটা চ্যাপ্টার, চ্যাপ্টার 8 নতুন একটা চ্যাপ্টার, চ্যাপ্টার 10 নতুন একটা চ্যাপ্টার, চ্যাপ্টার 9 নতুন একটা চ্যাপ্টার, চ্যাপ্টার 12 নতুন একটা চ্যাপ্টার। সো এই যে আমাদের 6 8 এই 10, এখান থেকে মিনিমাম 2 বা 3 সিকিউ তোমার কিন্তু বোর্ড পরীক্ষায় চলে আসবে। 9 12 থেকে সিকিউ অ্যাজ ইউজুয়াল দেয় না, বাট হচ্ছে এখান থেকে তোমাকে সিকিউ দিয়ে দিবে। এবং এই বছর বিভিন্ন বোর্ডে বায়োলজি প্রশ্নটা তোমরা দেখো, 25 ব্যাচের প্রশ্ন দেখো, তুমি জাস্ট এইচএসসি 25-এর প্রশ্ন দেখো। এইচএসসি 25-এর প্রশ্ন দেখলেই তোমাদের ঘুম ভেঙে যাবে। এইচএসসি 25-এর প্রশ্ন দেখছো তোমরা? কুমিল্লা বোর্ডে যে বায়োলজি প্রশ্ন করছে সেই প্রশ্ন কিন্তু হচ্ছে যে মোটামুটি সেই প্রশ্নে ঢাকা বোর্ডে হইলে 50% স্টুডেন্ট ফেল করতো, কুমিল্লা বোর্ডেও লম্বা সংখ্যক নাম্বার অফ স্টুডেন্ট ফেল করবে। সো তুমি তোমাদের প্রশ্ন করার জায়গা তোর হিউজ, পুরো বই থেকে তোমার প্রশ্ন করা হবে, এবং পুরো বই থেকে যখন প্রশ্ন করবে সে তখন তো প্রশ্ন অটোমেটিক কঠিন হয়ে যায়। আমাদের সময় 2016 সালে আমরা যখন এইচএসসি পরীক্ষা দিছি, তো 19 ব্যাচ পর্যন্ত তো ফুল সিলেবাসে পরীক্ষা ছিল। সো টিল এইচএসসি 19 হচ্ছে যখন আমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হতো, এইচএসসি 19 পর্যন্ত এইচএসসি ওয়াজ এ ভেরি বিগ ডিল। এইচএসসি বড় বিষয় ছিল, এইচএসসি বড় বিষয় ছিল, জিপিএ পাওয়া কঠিন ছিল। কিন্তু ধরো এরপরে আমাদের হচ্ছে যে যেই ব্যাচটা আসলো 20 থেকে অটো পাস যখন শুরু হইলো, যে এইচএসসি 20 হচ্ছে অটো পাস ছিল, 21 ছিল হচ্ছে যে ধরতে গেলে কোয়ার্টার অটো পাস। যে ওরা যে পরীক্ষা দিছে 3টা সাবজেক্টের পরীক্ষা দিছে, এইটা আসলে 3 সাবজেক্টের পরীক্ষা, 12টা এমসিকিউ, 2টা সিকিউ দিছে, তো ওরা কোয়ার্টার অটো পাস। তারপর 22 ব্যাচ সেমি অটো পাস,
তারপর কারণ ওরা হচ্ছে 15টা এমসিকিউ 3টা সিকিউ ওরা পরীক্ষার মধ্যে দিয়েছে। 23 ব্যাচ শুধু ফুল সিলেবাসে পরীক্ষা দিল, 24 ব্যাচে তো অর্ধেক পরীক্ষা হলো, অর্ধেক হলো না, 25 ব্যাচে এবার পরীক্ষা দিচ্ছে। 25 ব্যাচে দেখো কি পরিমাণ হাহাকার লেগে গেছে। তোমরা 6 বছর পরে তোমরা হচ্ছে যে ফুল সিলেবাসে পরীক্ষা দিবা, সো তোমাদের জিপিএ পাওয়াটা কিন্তু অনেক কঠিন একটা বিষয় হয়ে যাবে। এবং টিল 19 সাল পর্যন্ত সর্বোচ্চ 50K প্লাস পাইতো সারা বাংলাদেশে, সর্বোচ্চ 50K প্লাস পাইতো, এর বেশি প্লাস পাইতো না। সো দ্যাটস ওয়াই ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট যে তুমি এখন থেকে সিরিয়াস মোডে পড়াশোনা শুরু করো। সো তোমার রুটিনটা আমি একটু জানতে চাই। আমি তোমাদের 26 ব্যাচ নিয়ে অনেকগুলো ভিডিও করব, তোমাদের গাইডলাইন দিব, তোমাদেরকে পড়াবো। আমাদের বায়োলজিতে তোমাদের জন্য আমাদের বায়োলজি কোর্সে প্রায় 700 স্টুডেন্ট দেখো যুক্ত আছে আমাদের স্বাধীনতা ব্যাচে, কেমিস্ট্রিতে 143 জন যুক্ত আছে, ইংলিশে 44 জন যুক্ত আছে। তো আমাদের ব্যাচে বাচ্চারা আছে, যুক্ত আছে, আমাদের আরো ব্যাচ আসবে, যেমন আমাদের কেমিস্ট্রি ব্যাচটা একটা রিভিশন ব্যাচ, ইংলিশ ব্যাচ একটা রিভিশন ব্যাচ, আমি সামনে তোমাদের বায়োলজিরও একটা রিভিশন ব্যাচ নামাবো। কিন্তু যারা একাডেমিক বিস্তারিত বলতে চাও তাদের জন্য স্বাধীনতা 5.1 ব্যাচ। সো এই ব্যাচে আসবে, তোমাদের নিয়ে কথা বলবো, তোমাদের নিয়ে কাজ করব। বাট তোমাদেরকে আমি বুঝতেছি না তোমাদের কতটুকু গ্যাপ আছে, কোন জায়গায় তোমরা আছো। আমি সবার থেকে 26-এর সবার থেকে জানতে চাই তোমাদের সিলেবাস আসলে কতটুকু শেষ হয়েছে, কত জায়গায় তুমি আছো, এবং কি কি প্রবলেম তুমি ফেস করছো, কোন বিষয়টা নিয়ে তুমি চাও ভাইয়া গাইডলাইন দিই, ভাইয়া তোমার সাথে কথা বলি, ঠিক আছে? সো 26 ব্যাচ, তোমার বিভিন্ন সমস্যাগুলা তুমি এই কমেন্ট বক্সে জানাও, আমি তোমার সমস্যা সমাধানের চেষ্টা করবো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকো।